গত কয়েকদিনে এই স্মার্টফোনটা রিভিউর জন্য আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। কথা বলছিলাম টেকনো পোভা কার্ভ নিয়ে। এই ডিভাইসটা কার্ভ একটা ফোন, পাতলা একটা ফোন। ওদের রিসেন্ট টাইমের পোভা সিরিজের স্মার্টফোন লঞ্চ করলো, সেখানে এই ফোনটাও ছিল এবং এটা নিয়ে বেশ আপনাদের কল্পনাও রয়েছে। অলরাইট, আজকের ভিডিওতে আমরা এইটার ভালোর পাশাপাশি খারাপ দিকগুলো, আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো সব কিছু নিয়ে ইন ডিটেলে আলোচনা করব। আর এই ব্যাপারটা কি আপনারা শুনছেন নাকি আনঅফিসিয়াল ডিভাইস নাকি আবার বন্ধ হতে যাচ্ছে, এরকম শোনা যাচ্ছে। যাই হোক, অফিসিয়াল মার্কেটে শুধু মানে গিমিকি জিনিসপত্র না দেখায় মার্কেটে কোম্পানিগুলো যদি একটু ভালো কিছু দেখায় আসলেই বিক্রি করতো তাইলে ভালো হতো। যেগুলো আমাদের দরকার কোম্পানিগুলো সেগুলো না দেখিয়ে, সেগুলো না দিয়ে বরং ওদের অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন আজকাল আজাইরা জিনিসপত্র দিয়ে ভরা থাকে। কাঠটা পানিতে বেশি টিকলো, কাঠটা দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায়, কাঠটা আছাড় মারলে টিকবে। ভাই, এই বিষয়গুলো ফোনের সাথে থাকলে ভালো, আমরা এটা পাইলে একটু বাড়তি খুশি হইতে পারি। কিন্তু এটা আমাদের যে দরকার এই এমন না, এটা আমাদের মেইন প্রায়োরিটি না। এটা কারোরই হইতে পারে না, আমার যা মনে হয় না। তো জানি না ওরা কি বুঝে। এনিওয়ে, এই ফোনটার ব্যাপারটা ঠিক সেরকম না, বাট এই ফোনটা দেখতে সুন্দর আছে আর কি। হাতে নিয়ে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। পার্সোনালি আমার কাছে কার্ভ ফোন ভালোই লাগে। সো আমার মতো যারা রয়েছেন তাদের কাছে এই ফোনটা হয়তো বা ভালো লাগবে সামনের দিকটা দেখে আর কি। রিয়ার প্যানেলটাও কার্ভ, সামনেও কার্ভ হতে মানে এক হাতে নিলেই বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। বডি ফ্রেমটা প্লাস্টিক দেওয়াতে ওই চিপ সস্তা টাইপের একটা ফিল আপনাকে দিবে, সত্যি কথা যেটা। মানে দুপাশ থেকে যে সুন্দর ফিল দেয় ওই ফিলটা নষ্ট করে দেয় বডি ফ্রেমটা। এখানে একটা মেটালের ফ্রেম দিতে পারলে জাস্ট জমতো। রিয়ার প্যানেলটা ডিজাইনটা আবার সুন্দর, ফিউচারিস্টিক একটা ডিজাইন দেওয়ার ট্রাই করছে, একটু সাইফাই টাইপের একটা ব্যাপার স্যাপার আছে, ভালো লাগতেছে। এখানে পোভার একটা ব্র্যান্ডিং আমি দেখতে পাচ্ছি, ও বাবা বড় করে কার্ভ 5Gও লেখা আছে। আর ক্যামেরা সেটআপটা এখানে দুইটা শুটার আর কি আপনি দেখবেন। বডিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই, বাকি জিনিসপত্র আছে মোটামুটি। কর্নিং গরিলা গ্লাস 7i ওনাকে প্রোটেকশন করছে। কার্ভ ডিসপ্লের ফোন একটু যত্ন সহকারে ব্যবহার করাই বরং উচিত হবে আপনার। আর ব্যাক সাইডটা কিন্তু প্লাস্টিকের, অ্যাটলিস্ট এইটা গ্লাস দিতে পারতো। বডি ফ্রেম প্লাস্টিক দিয়েও এটা গ্লাস দিতে পারতো। এখানে ফিঙ্গারপ্রিন্ট স্মাসেস বেশ ভালোই বসে। IP64 এর রেটিং রয়েছে। বর্তমান সময়ে তো যে একটু আগে বলছিলাম যে অনেক কোম্পানি আর কি এরকম করে, ওরাও করে মাঝে মাঝে। তো অ্যাটলিস্ট এটাতে আরেকটু বেটার রেটিং দিতে পারতো। আর 7.5 মিলিমিটার থিকনেস হচ্ছে অনলি এই ডিভাইসটার। ফোনটার অন্যতম আকর্ষণীয় জায়গা হবে এর ডিসপ্লে সেকশনটা, আসলে বলা যায়, যেখানে আমরা একটা কার্ভড অ্যামোলেড প্যানেল দেখতে পাই, সাইজ 6.78 ইঞ্চ, যা অলমোস্ট সিমেট্রিক্যাল বলা যায়। হয়তো একদম ওই ফিতা দিয়ে মাপতে গেলে বা দিয়ে মাপতে গেলে রুলার দিয়ে, তখন আপনি বুঝতে পারবেন কোথায় একটু কম বেশি আছে। আদারওয়াইজ এটা সিমেট্রিক্যালি লাগে চোখে দেখতে। 500 কার্ডটা আবার ছোটো, টপ সেন্টারই আছে। এই ডিসপ্লেটা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, কোম্পানিও এটা ক্লেম করে এবং আপনিও এটা জানেন খুব ভালো করে এতদিনে যে এই কম দামি 144 হার্টজ আসলে এটা খুব একটা কাজের কিছু না। দুই একটা অ্যাপে দুই এক সময় আপনি পাইতে পারেন, মোস্টলি আপনি 120 হার্টজ, 90 থেকে 120 হার্টজের মধ্যে পাবেন। আমরা ইউটিউবে 90 হার্টজই পেয়েছি, গ্যালারিতেও 90 হার্টজ দেখলাম, এটার সেটিংসে গেলেও আসে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই 120 হার্টজ পর্যন্ত পাওয়া যায়। ব্রাইটনেস খারাপ না, ভালো। এমনি